ফেন্সুগঞ্জের স্কুল শিক্ষিকা বিউটি পালের একটি গানের রিল ভিডিও ছড়িয়ে দিয়ে নেট দুনিয়ায় শুরু করা হয় বিতর্ক। অনেকেই তাকে দোষারোপ করে মন্তব্য করতে শুরু করেন। তবে বিতর্কের মাঝে এগিয়ে আসেন তার সহকর্মীরা। কথা বলেছেন গানটির মূল শিল্পী মেজবাউর রহমানও। তিনি সরাসরি জানিয়ে দেন, ভিডিওতে আপত্তিকর বা অনৈতিক কিছু নেই, তাই একতরফাভাবে বিচার করে ব্যবস্থা নেওয়া মোটেও উচিত নয়। শিক্ষিকার পাশে দাঁড়িয়ে তার সহকর্মীরাও নিজেদের রিল বানিয়ে সমর্থন জানাতে মাঠে নেমেছেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এদিকে পরিস্থিতি সামাল দিতে শিক্ষা প্রশাসন প্রথমে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। মোট কথা, ছোট্ট এই এলাকা এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাকিব আল হাসান মানেই তো উইকেটের পতন আর ভক্তদের উল্লাস। ফেসবুকের ফলোয়ারের পিচেও এতদিন তিনি ছিলেন একচ্ছত্র অধিনায়ক, কিন্তু এবার সেই সিংহাসনে হানা দিলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস কুইন পরিমণি। ক্রিকেট ব্যাটের ছক্কা নয়, ফেসবুকের ফলো বাটনের ঝড়ে সাকিবকে একেবারে বোল্ড আউট করে দেন তিনি। বর্তমানে পরিমণির অনুসারী সংখ্যা প্রায় 1,70,00,000 ছাড়িয়ে গেছে, যেখানে সাকিব আটকে আছেন 1,60,00,000 ঘরে। প্রায় 10 লাখের ফলোয়ারের বিশাল ব্যবধানে এখন ফেসবুকের 22 গজে একক আধিপত্য বিস্তার করছেন এই নায়িকা। এই খবরে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি ক্রিকেট প্রেমীদের মধ্যেও চলছে নানা আলোচনা। বিচ্ছেদের গুঞ্জনে একেবারে জল ঢেলে দিলেন বলিউডের এই রাজকীয় জুটে। লন্ডনে নিজের সিনেমা শুটিং এর ব্যস্ততা থেকে সময় বের করে নিউ ইয়র্কের রাস্তায় পরিবার নিয়ে সন্ধ্যায় হাঁটতে বের হন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ঠিক তখনই এক ভাগ্যবান ভক্তের ক্যামেরায় ধরা পড়েন তারা। অল ব্ল্যাক পোশাকে ঐশ্বরিয়া আর ক্যাজুয়াল লুকে অভিষেককে একসঙ্গে দেখে নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। ছবি ভাইরাল হতেই ফ্যান পেজগুলোতে নেমে আসে খুশির জোয়ার। ভক্তরা মনে করছেন, সব গুঞ্জনের মুখে ছাই দিয়ে অবশেষে সুখেই আছেন এই বচ্চন দম্পতি। এবার এমন এক খবর যা শুনে গা শিউরে উঠবে। ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে তাকে আটকে রাখা হয়, হাত পা বেঁধে চালানো হয় নির্যাতন। তিনি জানান, তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয় এবং জোর করে অজ্ঞাত পদার্থ মেশানো পানীয় পান করানো হয়। এই গুরুতর অভিযোগ তিনি তুলেছেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। এমনকি অভিনেত্রী দাবি করেন, অন্য আরেক মডেলের সঙ্গে তার চেহারার মিল থাকায় এমনটা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিষয়টি এখন দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে।